আল্লাহর হাবিব বলেন, লা তাজুলু কদমু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন বনি আদমকে 5টি প্রশ্নের সম্মুখীন যতক্ষণ পর্যন্ত করা না হবে, ততক্ষণ পর্যন্ত কোন বনি আদম কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ সামনে এগোতে পারবে না। আমার ভাইয়েরা, সেই 5টা প্রশ্ন কি খেয়াল করুন। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। তোমার যৌবনকাল, তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? এই জীবন তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক মানুষকে যেন প্রশ্ন করছেন, বান্দারে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অযথায় সৃষ্টি করেছি? বৃথা তোমাদেরকে সৃষ্টি করেছি না বান্দা, বৃথা সৃষ্টি করি নাই, অযথায় সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছি জানো নাকি? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই জীবন সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার প্রশ্ন হলো, আমার ভাইয়েরা খেয়াল করুন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, গোল্ডেন টাইম, সোনালী সময়, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকালের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার ভাইয়েরা, 3 নাম্বার প্রশ্ন হলো, ওয়া আন মালিহি মিম্মা ইকতাসাবা। তোমার জীবনের যতগুলো সম্পদ আছে, এই সম্পদগুলো তুমি কোন কাজে, কোন পথে তুমি উপার্জন করেছো? তোমার সম্পদগুলো কি ঘুষের টাকা ছিল, নাকি সুদের টাকা ছিল, নাকি টেন্ডারবাজি ছিল, নাকি চাঁদাবাজি ছিল? তোমার দুনিয়াতে জীবিত থাকাকালীন যত উপার্জন তুমি করেছো, এই টাকাগুলো উপার্জনের উৎস কি ছিল? সেদিন আল্লাহ পাক প্রশ্ন করবেন। আমার ভাইয়েরা, 4 নাম্বার প্রশ্ন করবে, ওয়াফিমা আনফাকা। এই যে টাকাগুলো যে তুমি সারাটি জীবন উপার্জন করেছো, তোমার উপার্জিত সম্পদগুলো তুমি আবার ওয়াফিমা আনফাকা, কোন পথে তুমি ব্যয় করেছো, এটার হিসাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে। আমার ভাইয়েরা, সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন করা হবে, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি। জীবনে যতটুকু ইলম তুমি অর্জন করেছিলে, সেই ইলম অনুযায়ী তুমি আমল করেছো নাকি? আমার ভাইয়েরা, এই 5টি প্রশ্নের সম্মুখীন যতক্ষণ পর্যন্ত বান্দা না হবে, ততক্ষণ পর্যন্ত কোন বনি আদম কিয়ামতের ময়দান থেকে চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না।